আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আজকে আলাপ আলোচনা করব একদিন বয়সীর হাঁসের বাচ্চা লালন পালন নিয়ে। আমরা হাঁসের বাচ্চাকে পানি খাওয়াইতে গিয়া অনেক কিছুই ভুল করে ফেলি। হয় পানি আমরা কিছুক্ষণ পরপর দেই অথবা সর্বক্ষণ দেই। কেউ কেউ আছি যে সর্বক্ষণ পানি দিয়ে রাখি, আবার কেউ কেউ আছি যে অল্প কিছুক্ষণ পরে পরে পানিটুকু দেই। সর্বক্ষণ দেওয়াটা পানি ঠিক আছে, কিন্তু অল্প কিছুক্ষণ পর পর পানি দেওয়া এটা কিন্তু অ্যাকচুয়ালি মূলত ঠিক না। গ্যাপে গ্যাপে পানি দেওয়া ঠিক না। অল্প কিছুক্ষণ বাচ্চার সামনে পানি আছে, আবার কিছুক্ষণ সময় বাচ্চার সামনে থেকে পানি সরিয়ে দেওয়া হয় বা সরিয়ে দিই। এটি কিন্তু মূলত অ্যাকচুয়ালি ঠিক না। বাচ্চার সামনে সর্বক্ষণ পানি থাকতে হবে। খাবার যদি 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টাও গ্যাপ থাকে, তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই বা কোনো প্রকার সমস্যা হয় না। হাঁসের বাচ্চার সামনে সর্বক্ষণ পানি থাকতে হবে, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার বিষয়, স্বাভাবিক নিয়ম। আমি জানি কথাটা যে বললাম, এতে করে কিন্তু আপনাদের ব্রেইনে আর একটা ব্যাপার বিষয় চলে আসছে। কোন ব্যাপার বিষয়টা? সেই বিষয়টা হইল, পানি যখন সর্বক্ষণ দিয়ে রাখবেন তখন হাঁসের বাচ্চা ভিজে যায়। এটা কিন্তু একটা সমস্যা, এটা কিন্তু একটা প্রবলেম, যে হাঁসের বাচ্চা আমার সর্বক্ষণ যদি পানির সামনে দিয়ে রাখা যায়, তাইলে কি হয়? হাঁসের বাচ্চা ভিজে যায়। এটা কিন্তু আপনাদের একটা সমস্যা বা প্রবলেম। এই প্রবলেমটুকুই কিন্তু একটা বিষয়। এই প্রবলেমটুকু কেমনে সমস্যা সমাধান করবেন, এই সমস্যাটা যে কেমনে কিভাবে সমাধান করবেন, এটাই হইল ব্যাপার বিষয়। আর ওই বিষয়ের জন্যই কিন্তু এই আলাপ আলোচনা করার উদ্দেশ্য। সর্বক্ষণ যে পানি দিয়ে রাখবেন সামনে, এতে করিয়া বাচ্চা ভিজতে পারবে না। যদি বাচ্চা ভিজে যায়, তাহলে কিন্তু আপনার বাচ্চা অসুস্থ হয়ে যাইতে পারে বা অসুস্থ হবে। আবার যদি কিছুক্ষণ পর পর পানি দেওয়া হয়, কিছু গ্যাপে গ্যাপে পানি দেওয়া হয়, তাহলেও কিন্তু হাঁসের বাচ্চা অসুস্থ হতে পারে বা হবে বা হয়। এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার বিষয়, এটাই কিন্তু স্বাভাবিক নিয়ম। এখন আসেন, আমরা সর্বক্ষণ পানি দিয়ে রাখবো এবং বাচ্চাগুলি ভিজবে না, এরকম একটা কলা কৌশল সৃষ্টি করতে হবে। এই কলা কৌশলটুকু কেমনে কিভাবে সৃষ্টি করব, ওই প্রসঙ্গেই কিছু আলাপ আলোচনা করব। আমরা পূর্বে দেখেছি, অর্থাৎ 10-15 বছর বা 20 বছর আগে দেখেছি যে বাঁশের ভিতরে পানি দেওয়া হয়। সেই পানি খাইলে হাঁসের বাচ্চা ভিজে না। এক সময় কি দেখা গেল, এই হাঁসের বাচ্চার পানি খাইতে খাইতে এটার ভিতরে একটা ময়লা আবর্জনার সৃষ্টি হয়ে যায়। ভিতরটা সুন্দরভাবে পরিষ্কার করা যায় না। এতে করে কিন্তু রোগবালাই সৃষ্টি হয়ে যায়। এটা কিন্তু একটা ক্ষতিকারক ব্যাপার বিষয়। তখন আমরা অনেকেই কি করেছি, ওই যে বাঁশের চুঙ্গার ভিতরে পানি দিতাম, ওই পানি বাঁশের চুঙ্গাটুকু কি করেছি, ভাত করে দিয়েছি। ওইটা আর আমরা ব্যবহার করি না। পরে কি ব্যবহার করতে শুরু করলাম, ব্রয়লার মুরগিকে যেসব পাত্রের মাধ্যমে পানি দেওয়া হয়, ওই সব পাত্রের মাধ্যমে আমরা পানি দেওয়া শুরু করলাম। পরে কি হইলো, পরে দেখা গেছে আর এক সমস্যা। আরেকটা সমস্যা কি? সেই সমস্যাটা হইলো বাচ্চাগুলি ভিজে যায়। এরপরে আমরা কি করতে শুরু করলাম, ভিজে যেহেতু যায়, পানি যাতে অল্প অল্প আসে, কম কম আসে, যাতে না ভিজতে পারে, ওই জন্য চতুর্দিক দিয়া নেকড়া দিয়ে রাখি। অর্থাৎ কাপড়ের, সুতি কাপড়ের নেকড়া করে কি চতুর্দিক দিয়ে পেঁচিয়ে দিয়ে দিই, যাতে করিয়া অতিরিক্ত পানি না পায় এবং ভিজতে না পারে। ওই সুবিধার্থেই কিন্তু আমরা এই কাজটুকু করি বা করেছি। এতে করেও কিন্তু একটা প্রবলেম দেখা যায়। অনেকেই আছি, এই ন্যাকড়াগুলি তেমন পরিষ্কার করা হয় না, আর সর্বক্ষণেই পানিতে থাকে। থাকতে থাকতে দেখা গেছে এটা একটা দুর্গন্ধের সৃষ্টি হয়ে যায়। এখানে একটা রোগ জীবাণুর কারখানা হয়ে যায়। এটা একটা প্রবলেম দেখা দিচ্ছে। পরে দেখা গেছে কাপড় কেমনে ব্যবহার করা যায়, পরে করি কি আমরা, কাপড় 2 সেট বা 3 সেট কাপড় রাখি। এক সেট ধোয়া পরিষ্কার করে রোদ্রে দিয়ে রাখি, আর এক সেট ওই পাত্রের চারকানি দিয়ে পেঁচিয়ে দিয়ে রাখি। এতে করে কিন্তু আর একটা প্রবলেম হয়। সেই প্রবলেমটা কি? পানি যেটুকু খাওয়ার দরকার সেটুকু পানি সে খাইতে পারে না, কারণ কাপড়ে বা নেকড়ায় বাধা দেয় পানিটাকে। যখন পানিটাকে বাধা দেয়, যে পরিমাণ পানি তার দরকার এই পরিমাণ খাইতে পারে না, অল্প স্বল্প খেয়েই সে জীবন ধারণ করে। এতে করেও কিন্তু বাচ্চার রোগ হতে পারে বা রোগ হয়ে যায় বা হয়ে গেছে। তো বিষয়টা হলো, ওই নেকড়া পেঁচানো যে ডিঙ্কারগুলি আছে, পানির পাত্রগুলি আছে, ওই পাত্রের মাধ্যমে এই নেকড়ার জন্য ক্লিয়ার মতো পানি খাইতে পারে না। এতে করে কিন্তু হাঁসের বাচ্চার সমস্যা, প্রবলেম হয়ে যায় বা হয় বা হইছে। এরপরে পানি কেমনে খাওয়ানো যায়, কিভাবে খাওয়ানো যায়,
ওই ব্যাপার বিষয়টাই কিন্তু চিন্তায় ঢুকে রইল। তাছাড়া এখনো কিন্তু অনেকেই নেকড়া দিয়া বা ওই পানির পাত্র দিয়া বা ওই পানির ডিঙ্কার দিয়া পানি খাওয়ানো হইতেছে বা খাওয়াইতেছে। আবার কিছু কিছু লোক করতেছে কি, ওই যে কুয়েল পাখির জন্য এতটুক বড় বড় পাত্র বোতলের মাধ্যমে লাগানো হয়, ওই বোতলের যে পাত্রগুলি আছে ওই পাত্র দিয়া পানি দেওয়া হয়। এতে করিয়া শুধু ঠোঁটটা ভিতরে দিয়া পানি খাইতে পারবে, ফালতেও পারবে না, ভিজতেও পারবে না, এটার ভিতরে ঢুকতেও পারবে না, শুধু পানিটুকু খাইতে পারবে। 1 লিটার বা 2 লিটারই বোতল মুখটার মাধ্যমে লাগায়া, এই মুখটা লাগায়া দেওয়া হয় পানিটা সুন্দর মতে ওরা। আর এই বিষয়ে কিন্তু ওই পানি খাওয়ার ব্যাপার বিষয় নিয়ে কিন্তু ওই চ্যানেলে একটা ভিডিও, এই বোতলের মুখের ভিডিও সহ কিন্তু আমি দিয়ে রাখছি, কেমনে যে কিভাবে খাওয়াইতে হবে। ওই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে মনে হয় এক করে ফুল সাকসেস আপনি ওই হাঁসের বাচ্চাকে, একদিন বয়সের হাঁসের বাচ্চাকে পানি খাওয়ানোর জন্য একের মানে একের মতে পানি খাওয়াইতে পারবেন। পানি খাওয়াইতে গিয়া কোনো প্রকার প্রবলেম, সমস্যা বা জটিলতা, কঠিন কোনো প্রবলেমে আপনার পড়তে হবে না। এরকম ধরনের একটা ভিডিও কিন্তু আমি এই অল বাংলা 24 চ্যানেলে দিয়ে রাখছি, আপনারা ভিডিওটা দেখে নিয়েন। আশা করি আপনাদের কাজে লাগবে বা উপকারে আসবে। তো আমি হাঁসের বাচ্চা যেহেতু লালন পালন করব, ভালো করেই করব। হাঁসের বাচ্চা যেহেতু লালন পালন করব, জেনে শুনে বুঝেই কিন্তু করব। বুঝি না, জানি না, পারি না, এরকম ভাবে কিন্তু এই কাজটুকু আমরা চালিয়ে যাব না বা করব না। পারি না, জানি না, বুঝি না এভাবে করলে তো আমাদের লস হবে। 7টা কাজ জানা আছে, 7টা পারলাম। 10টা কাজের মাধ্যমে দেখা গেছে 7টা কাজ আমার জানা আছে। এই 7টা কাজ আমি ভালো মতোই করতে পারছি। 3টা কাজ আমার জানা নাই। এই 3টা কাজের জন্য আমার 7টা কাজ যে করলাম, ওই 7 কাজের যে বেনিফিটের মূল্য এইটুকুও নিয়ে গেল। সুতরাং ফুল জেনে শুনে বুঝেই কিন্তু আমি ওই কাজগুলি করব, অর্থাৎ এই হাঁসের বাচ্চাগুলি লালন পালন করব। আর এই 7টা কাজ জেনেই যদি আমি হাঁসের বাচ্চা লালন পালন করা শুরু করে দেই, ওই 3টা কাজের জন্য কিন্তু আমার হাঁসের বাচ্চার ক্ষয়ক্ষতি বা প্রবলেম হয়ে যাইতে পারে। এতে করে কিন্তু আমি লস ঘাটতির দিকে চলে যাইতে পারি। এইসব ব্যাপার বিষয়টা চিন্তা করিয়াই আপনারা হাঁসের বাচ্চা লালন পালন করুন। সুস্থ সুন্দর মতনে হাঁসের বাচ্চা লালন পালন করুন। ডিম এবং মাংস দিয়ে দেশকে ভরপুর করে দেন। আপনারা সুস্থ থাকুক, আপনাদের কামার সুস্থ থাকুক, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।